পশ্চিম নীলুকি আদরউদ্দিন কওমি মাদ্রাসার সিলেবাসের ভেতরে কোরআনুল কারীম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কোরআনুল কারীম নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। বন্ধুরে ডাক দেবে, বন্ধু আজকে হইল তুমি প্রধান অতিথি, আমি তোমার একটা কণ্ঠ দিয়েছিলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে ফুলের খুশবুতে সারা জাহান মতওয়ারা, ওই কিতাবের ভিতরে লেখে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কণ্ঠ দিয়েছেন, হা। আদম সফিউল্লাহকে কণ্ঠ দিয়েছেন, হা। মূসা কালিমুল্লাহর কণ্ঠ ছিল কয়, হা। ঈসা রুহুল্লাহর কণ্ঠ ছিল কয়, হা। ইব্রাহিম খলিলুল্লাহর কণ্ঠ ছিল কয়, হা। ইসমাইল জবিহুল্লাহর কণ্ঠ ছিল কয়, হা। ইদ্রিস আলাইহিস সালামের কণ্ঠ ছিল কয়, হা। আইয়ুব আলাইহিস সালামের কণ্ঠ ছিল কয়, হা। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল কয়, হা। জাকারিয়া আলাইহিস সালামের কণ্ঠ ছিল কয়, হা। জার্জিস আলাইহিস সালামের কণ্ঠ ছিল কয়, হা। সমস্ত নবীর কণ্ঠ ছিল ঠিক, কিন্তু আমার বন্ধুরা আমি এমন কণ্ঠ দিয়েছি যেই কণ্ঠ সমস্ত পয়গম্বরের কণ্ঠ মিলাইলেও আমার বন্ধুর কণ্ঠের কাছে যাইতে পারবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মযহাব জুদাস, আশিকারা মিল্লাত মযহাব খুদাস। বন্ধুরে ডাক দেবে, বন্ধু এবার তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। ওই কোরআন নাজিল হইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, আর একটা রুহানি পাইপ হইয়া আবু বকরের সিনায় যাই ওই কোরআনুল কারীম জমা হইয়া যাইতো। বলেন সুবহানাল্লাহ। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। এই সূরাটা আল্লাহ পাক এখনো আসমানও আল্লাহ বানান নাই, এখনো আল্লাহ জমিনও বানান নাই, এখনো আরশ কুরসি লৌহ কলম কিছু বানান নাই, এখনো আল্লাহ জান্নাত বানান নাই। না কোনো মখলুকাত বানাইছেন, না কোনো জিন ইনসান বানাইছেন, না কোনো মক্কা মদিনা বানাইছেন, না কোনো আমেরিকা সুইজারল্যান্ড বানাইছেন। পৃথিবীতে এখন সংগঠিত হয় নাই, পৃথিবী বানাই নাই, আরশও বানায় নাই, কুরসিও বানায় নাই, লৌহ কলমও বানায় নাই, চন্দ্র সিতারাও বানায় নাই। আল্লাহ তাআলার ইলমের ভিতরে হাজির কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে উপস্থিত করে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টির 1000 বছর আগে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে বন্ধুরে ওই জায়গায় শুনাইয়া দিছে। সুবহানাল্লাহ। 1000 বছর আগে এই সূরা ইয়াসিন জান্নাতের মিলন মেলায় এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যদি 8,000 বছর পর্যন্ত আদম সফিউল্লাহু সারায় ফেলে, নূহ নাজিউল্লাহু সারায় ফেলে, মূসা কালিমুল্লাহু সারায় ফেলে, এবার বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ তার চেয়ে বেশি না কম? বেশি হইলে কি অবস্থা হবে? আমাদের একজন বুজুর্গ ছিলেন, রাজবাড়ির পিসা হুজুরে ছিলেন, গোয়ালন্দর পিসা হুজুরে ছিলেন, শাহ আব্দুল হক আব্বাসী সাহেব তার কিতাবের ভেতরে, তার বয়ানের ভেতরে, আমি গত বছরের ওই জায়গার প্রধান অতিথি ছিলাম, ওই জায়গায় বয়ান করে আসছিলাম, কবর জিয়ারত করে আসছিলাম। তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এত সুর আর এত কণ্ঠ বের হবে, এত পাগল পারা হয়ে যাবে। এই কণ্ঠের পাগলে এই সূরা ইয়াসিন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে স্টেজের ভেতরে 1,24,000 পয়গম্বর গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে যাবে। কয় বছর? আল্লাহ পাক 8 লাখ বছরের পর এবার আল্লাহ ডাক দিবে, এ আরো সুন্দর তেলাওয়াত শুনবানি? কয় হা। কয় তাহলে আমি কোরআনুল কারীম যিনি আমি নাজিল করেছিলাম এবার আমি তেলাওয়াত করব সূরা রহমান। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বলবেন তাহলে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ পাক একটা সূরা বানাইছেন রহমান, আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। এই যে সুন্দর সুরে আমরা তেলাওয়াত করি, হাফেজরা তেলাওয়াত করলে আরো সুন্দর শোনায়, কারীরা তেলাওয়াত করলে আরো সুন্দর শোনায়, মিশরের কেরাত মিশরের কারীরা তেলাওয়াত করলে আরো সুন্দর শোনায়। এই তেলাওয়াতটা যদি খানায় কাবা বাইতুল্লাহকে সামনে রাইখা সুদাইসি সাহেব যদি তেলাওয়াত করে, এটার মজা আলাদা, এটার স্বাদ আলাদা। কথা বলেন ঠিক কিনা? আশিকারাম মিল্লাত মযহাব জুদাস, আশিকারাম মিল্লাত মযহাব খুদাস। আল্লাহ পাক বলে, এ আমার বান্দারা তাহলে শোনো, তোমরা কোরআনুল কারীম এবার দুনিয়াতে বসে তেলাওয়াত করেছিলা আর রহমান, এবার আমি সেই রহমান, আজকে আমি বলবো আর রহমান সূরা তেলাওয়াত করব। তবে আর রহমান দিয়া শুরু হবে না। কয় কি দিয়া শুরু হবে? কয় রহমান যিনি, আমি তো তিনি। এবার আল্লাহ পাক তেলাওয়াত করবেন আনার রহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে আনার রহমান আল্লামাল কোরআন। এবার বলেন তো, দাউদের কণ্ঠে যদি ৮,০০০ বছর পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামগুনা বেহোশ, এবার সমস্ত রসুলগণ বেহোশ, সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুবদের কোনো কথাই নাই, নবীর কণ্ঠে পাগল হইয়া যদি ৮ লাখ বছর পর্যন্ত যদি আম্বিয়া কেরাম বেহোশ হয়, এই নবীর কণ্ঠ যিনি দিয়েছেন, এই আদম দাউদ আলাইহিস সালামকে যিনি কণ্ঠ দিয়েছেন, তিনি হলেন মহান আল্লাহ। ওই মাওলা কণ্ঠ কেমন হবে, মাওলার কালাম তার মুখে শুনতে কেমন লাগবে। এবার মাওলা যখন তেলাওয়াত আরম্ভ করে দিবেন, এবার মাওলা যখন তেলাওয়াত আরম্ভ করে দিবেন, কুদরতি জবান দিয়ে তেলাওয়াত আরম্ভ করে দিবেন, জান্নাতের ভেতরে ওই ১,২৪,০০০ পয়গম্বর স্টেজের ভেতরে গলা কাটা মুরগির চাইতে যদি আরো কিছু হয়, পয়গম্বর গুলা লাফাইতে থাকবে শ্রুতি মধুর কণ্ঠের সুরে পাগল পারা হইয়া, যেই রহমানের পাগল হইয়া মানুষ আজকে এই মাহফিলে আসছে, যেই রহমানের পাগল হইয়া মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, যেই রহমানের পাগল হইয়া ৫ ওয়াক্ত নামাজ মানুষ পড়ে, যেই রহমানের পাগল হইয়া মানুষ গুনার কাছ থেকে বিরত থাকে, যেই রহমানের পাগল হইয়া মক্কায় যাইয়া মাওলার তালাশ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মক্কায় যাইয়া রহমানের পাগল হয়, মদিনায় যায় রহমানের পাগল হয়। এই রহমান ওই সময় যখন তেলাওয়াত আরম্ভ করে দিবেন, পাগলের মতো মানুষ লাফাইতে থাকবে, পয়গম্বর লাফাইতে থাকবে, রসুলগণ লাফাইতে থাকবে, আউলিয়া কেরামগণ লাফাইতে থাকবে। এক পর্যায়ে তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, স্টেজের ভিতরে সমস্ত পয়গম্বরগুলা ৮ কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। নারায়ে তাকবীর। লা ইলাহা, একটু চা খাওয়েন ওদের থাকলে। ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা। যারা বাইরে আসেন সকলে মাহফিলে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একে দানম দরি আলম কেলা মাবুদ ইল্লাহু, একই দানম দরি আলম কেলা মাবুদ ইল্লাহু ওয়ালা মকসুদ ফিল কাউনাইন ওয়ালা মাওজুদ ইল্লাহু। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে অসুবিধা হয়েছে? জোরে বলেন হয়েছে? এমন করে বয়ান করলে শুনবেন তো ইনশাল্লাহ? অসুবিধা নাই তো? বয়ানে কিন্তু যাই নেই, যাবো ইনশাল্লাহ। রাজি আছেন না ইনশাল্লাহ? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো এবার বয়ান করতে সুবিধা হবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? মেরে মুহতারাম ভাই, বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী। আল্লাহ পাক সব নবীকে বানাইছেন যত রূপ দিয়া, আল্লাহ পাক যত কণ্ঠ দিয়া যত নবীদেরকে বানাইছেন, যত জামাল আর কামাল দিয়া যত পয়গম্বরকে বানাইছেন, সব মিলাইলে আমার নবীর কাছে কিছুই না। সুবহানাল্লাহ। এ মিয়া শোনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা শুরু করছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলে আমি হইলাম রহিম, আমার বন্ধুরে দিয়েছি আমি রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলে আমি হইলাম রহিম, বন্ধুরে দিয়েছি রহিম। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক বলে এরপরে আমি সূরা ফাতিহা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের মালিক আমি হইলাম রব্বুল আলামিন। কই বন্ধু তোমারও দিয়েছিলাম কি জানো নে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রব্বুল আলামিন, যেই জগতের ওই জগতের জন্য আমি তোমার বানাইছি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বুঝতে অসুবিধা হয়? মেরে মুহতারাম ভাই, আল্লাহ পাক তার বন্ধুরে এমন বানানটা বানাইছিলেন, এই কথাগুলো আপনি আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন কদ জাআ ফিল খবরি আন্নাল্লাহ তাআলা খালাকা শাজারাতান ওয়া লাহা আরবাতু আগসানিন ফাসাম্মা বিশাজারাতিল ইয়াকিন। আল্লাহ পাক উর্দু জগতে একটা গাছ বানাইছেন, গাছের 4টা শাখাও বানাইছেন, ওই গাছের নাম দিয়েছেন ইয়াকিন বৃক্ষ। বলেন সুবহানাল্লাহ। কয়টা বানাইছেন? একটা গাছ বানাইছেন। কয়টা? তার শাখা মানে ডাল। ডাল কয়টা বানাইছেন? নাম কি গাছের? ইয়াকিন গাছ, ইয়াকিন বৃক্ষ। তার গাছের নাম কি? মাওলা পাক এই গাছ বানাইছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন ফলক এক নক্তা জিকিল কে কামালাস যাহা এক গুণ চাজ বাগে জামালাস। এমন একজন ফখরুদ্দিন রাজি, তিনি আল্লাহ পাকে এমন দেখাটা দেখাইছেন, এমন দেখছেন এবং তিনি বলেছেন কবিতা আকারে, এ দুনিয়ার মানুষ সমস্ত রূপের পিছনে সবাই পাগল, কিন্তু আল্লাহ পাকের রূপ নিয়ে কোনোদিন কেউ চিন্তা করে না, আল্লাহ পাকের জামাল নিয়ে কেউ কোনোদিন ভাবেও না। আমি ফখরুদ্দিন রাজি তোমাদেরকে বলি শোনো, আল্লাহর রূপ কেমন? কয় কেমন? তাম পৃথিবীর পানি যদি হয়ে যায় সুন্দর, ওই সুন্দর সমস্ত পানিগুলো যদি হয়ে যায় সুন্দর, ওই সুন্দরের ওই পানির ভেতরে ওই জামালের ভেতরে একটা কলম ডুবাইলে নিপের মাথায় যেই পরিমাণ পানি, নিপের মাথায় যেই পরিমাণ রূপ উঠবে, এই রূপ হইল আসমানের রূপ, এই রূপ হইল জমিনের রূপ, এই রূপ হইল ফেরেশতাদের রূপ, এই রূপ হইল কুল কায়নাতের রূপ। আর এই যে সমস্ত পানি, এই জামালগুলা হইল আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের রূপ। সুবহানাল্লাহ বলেন। তাম পানিগুলো যদি রূপ হয়, আর এই রূপের ভেতরে যদি কলমটা একটু ডুবায়, ওই নিপের মাথায় পানি একটু ধরে আবার ধরে না, কারণ পেছল পইরা যায়, ঠিক কিনা বলেন? এই সাধারণ এই পানি যতটুকু রূপ উঠেছে, এই রূপটু হলো পুরো কায়নাতের রূপ। আর এই যে রূপগুলা রয়ে গেছে, এটা হলো আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের রূপ। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, সুম্মা খালাকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে গাছ তো মাওলা বানাইছেন একটা,
ডাল বানাইছেন 4টা, নাম দিয়েছেন ইয়াকিন বৃক্ষ। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর বানাইছেন। এই নূরটাকে ওই 4 কাণ্ড বৃক্ষের উপর রেখে দিয়েছেন। রেখে দেওয়ার ফাসাব্বাহা, এবার নবীজি ওখানে যখন ওই রূপটা রেখেছেন তার একটা আকৃতি দিয়েছেন ময়ূরের আকৃতি দিয়া, নবীর রূপটাকে ময়ূরের আকৃতি দিয়া ওই ইয়াকিন নামক বৃক্ষের উপর রেখেছেন। এবার নবীজি ওই বৃক্ষের উপরে বসিয়া 70,000 বছর পর্যন্ত আল্লাহ পাকের জিকির করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। 70,000 বছর পর্যন্ত নবীজির রূপ। এবার সাওন আবার পরিবর্তন হলো, কে ধরছিল? আচ্ছা, এবার 70,000 বছর পর্যন্ত আল্লাহ পাকের এই তাসবিহগুলা তেলাওয়াত করলেন, পাঠ করলেন। এরপর আল্লাহ পাক সুম্মা খালাকা মিরআতাল হায়াই, আল্লাহ পাক একটা শোরুম রূপ আয়না বানাইলেন, লজ্জার আয়না। আয়নাটা এবার ময়ূরের সামনে ধরলেন। এবার ময়ূর নবীজির নূর মুবারককে বানাইছিলেন ময়ূরের আকৃতিতে। এবার ময়ূরের সামনে যখন আল্লাহ পাক এই আয়নাটা ধরলেন, এবার ময়ূর আয়নার দিকে তাকায়। আয়নার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আয়নার ভিতরে নবী ওই ময়ূরের রূপ, আমার নবীজি নূর মুবারকের ময়ূরের রূপটা এবার নবীজি দেখতে পান। দেখে আশ্চর্য হইয়া যান, নিজে শরম পাইয়া যান, লজ্জা পাইয়া যান। এত সুন্দর কইরা আল্লাহ বানাইছেন, এই সুন্দর কইরা বানাইছেন। এই নিজের নিজের সৃষ্টির উপরে নিজেকে এত সুন্দর করে বানানোর কারণে এবার ময়ূর এবার শরম পাইয়া সেজদায় পড়ে যায়। 1টা 2টা সেজদা না, 5টা সেজদা দিলেন। ওই 5 সেজদাকে আখরি নবীজির উপরে আল্লাহ পাক মেরাজে নিয়া কমাইতে কমাইতে 5 ওয়াক্ত বানাইয়া উম্মতে মুহাম্মাদিকে ওই 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। সাউন্ড একটু ঠিক করো, আগের মতো নাই ভাইয়া। এই বাড়ি খাইতেছে একটার পর একটা। না, আগে তো বাড়ি খাইলে, এখন বাড়ি খাবো। আমি তো ঠিক করো, ঠিক করো, মধু বানাও, জেন জেন কমাই দাও। আগে তো শুরুতে ভালো ছিল। ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে ওয়াজ করেন, জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেননি? এতটুকু বোঝা গেছে ভাই? না, আগে তো এরকম হয় নাই। আগে তো অনেক ভালো ছিল এতক্ষণ, না? এখন বাড়ি খাইতেছে না? তাই না ভাই? যে ঠিক করে দেন তো, দেখেন তো ইনশাআল্লাহ। একটা আগে হইতেছে, একটা পিছনে যাইতেছে, এবং এটার ভেতরে যে একটা নয়েজ ভালো সুন্দর একটা ছিল, ওইটা চলে গেছে, রুহানিয়া চলে গেছে। যাই হোক, চেষ্টা করতে থাকো, আমি বয়ান করতে থাকি, ঠিক আছে না ইনশাআল্লাহ? খেয়াল আসো তো ইনশাআল্লাহ? খেয়াল আছে? তাহলে নবীজির ওই ময়ূর রূপে আল্লাহ পাক তাকে বানাইলেন, আয়না বানাইলেন। আয়না দেখে নিজের সৃষ্টির এত সৌন্দর্য দেখে তিনি শরম পেয়া সেজদা দিলেন 5টা। ওই 5 সেজদাকে আল্লাহ পাক মেরাজে নিয়া কমাইতে কমাইতে 50 ওয়াক্তটাকে 5 বানাইয়া উম্মতে মুহাম্মাদিকে 5 ওয়াক্ত নামাজে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, খুব খেয়াল করে শুনেন, নাইলে বুঝবেন না। আল্লাহ পাক এরপরে কি করেন জানেননি? আল্লাহ পাক এরপরে ওই নূরের দিকে, আল্লাহ পাক ওই ময়ূরের দিকে দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু তাআলা নাযারা ইলা যালিকান নূর, আল্লাহ তাআলা ওই নূরের দিকে দৃষ্টি দিলে ওই নূর লজ্জায়, আল্লাহ যে তাকাইছে আমার দিকে, লজ্জায় গারমাক্ত হইয়া যায়, ঘামাইয়া যায়। আল্লাহ পাক বলে, বন্ধু তোমারে আমি এমন বানামু
তোমার দিয়েই সব বানামো। আমি তো কুন্তু কাংজান মাকফিয়ান, আমি তো ছিলাম এক লুকায়িত ভান্ডার। বন্ধু তোমার কারণেই তো আমি জাহির হইলাম, তোমার কারণে আসমান বানাইলাম, তোমার কারণে জমিন বানাইলাম, তোমার কারণে আরশ বানাইলাম, তোমার কারণে কুরসি বানাইলাম, তোমার কারণে লৌহ বানাইলাম, তোমার কারণে কলম বানাইলাম, তোমার কারণে জিন ইনসান বানাইলাম, তোমার কারণে জান্নাত জাহান্নাম সব বানাইলাম। কেমনে বানাইলেন এটা একটু বলি শোনেন। এখানে তরিকতের লাইনের অনেক মানুষ আছেন, অনেকজনে তরিকতের লাইনে মেহনত করেন। আপনার মাহবুবকে আল্লাহ পাক কীভাবে বানাইছেন শোনেন, কীভাবে আল্লাহ পাক সব কিছু বানাইছেন শোনেন। এবার যখন আল্লাহ তাআলা ওই ময়ূরে বন্ধুর দিকে, ময়ূরের আকৃতির বন্ধুর নূরের দিকে দৃষ্টি দিলেন, এবার ময়ূর লজ্জায় ঘর্মাক্ত হইয়া যায়। এবার ঘামগুলা যখন তার শরীর থেকে ঘামাইতেছিল, ঘামগুলা ঝরতেছিল, আল্লাহ পাক বলে বন্ধু ফামিন আরাকে রাসিহি, তোমার মাথার গাম আমি এমনি বিছা দিতে দিব না। আল্লাহ পাক তাহলে কি করবেন? খলাকল মালাইকাতা, এবার বন্ধুর ওই মাথার থেকে যেই ঘামগুলা পড়ে, ওই ঘামগুলা দিয়ে আল্লাহ পাক বলে আরশ বহনকারীর ফেরেশতা বানাই, জান্নাতের ফেরেশতা বানাই, জমিনের ফেরেশতা বানাই, যত ফেরেশতা আছে সব ফেরেশতা আমার নবীজির মাথার ঘাম দিয়া তৈরি। না সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, নবীজির মাথার ঘামে তৈরি সমস্ত ফেরেশতারা ওয়ামিন আরাকি ওয়াজহিহি, আমার নবীজির চেহারার থেকে একটা ঘাম বের হইতেছিল। এই চেহারা তো বড় সাংঘাতিক চেহারা। সব বানাইছেন মাওলা কোন দিয়া, সব বানাইছেন মাওলা কোন দিয়া, কিন্তু বন্ধুরে আল্লাহ কোন মিশিং দিয়া বানাই নাই। আসমান রে বলছেন আসমান তুমি হয়ে যাও, আসমান হয়ে গেছে। জমিনকে বলছেন জমিন হও, জমিন হয়ে গেছে। আরশকে বলছেন আরশ হও, আরশ হয়ে গেছে। কোন 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 সব কিছু আল্লাহ কোন মিশিং দিয়া বানায়। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাদেরকে কোন দিয়া বানায়। শুধু আব্বা জানের কপালে হাত লাগাইছেন, শুধু আব্বা জানের চেহারায় হাত লাগাইছেন, বাকি অঙ্গগুলা কোন মিশিং দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। তবে একজনের পালা যখন আইসা যায়, বন্ধুর পালা যখন আইসা যায়, তার মাহবুবকে আল্লাহ পাক কোন মিশিং দিয়া বানায় নাই, এমন ভাবে বানাইছে বন্ধু যেমন বলছে মাওলা তার তেমন কইরা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু যেমন বলছে তেমন কইরা তারে বানাইছে। এবার বন্ধুরে কয় বন্ধু তোমার চেহারার ঘাম আমি বেতা দিতে দিব না, তাহলে কি করবারে মাওলা? কয় দেখ না কি করি। এবার আল্লাহ পাক ওই চেহারার ঘাম দিয়া বানাইলেন খলাকল আরশা, খলাকল আরশা ওয়াল কুরসিয়া ওয়াল লাউহা ওয়াল কলামা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়াল হিজাবা ওয়াল কাওয়াকিবা ওমা কানা ফিস সামাই। আল্লাহ পাক বলে বন্ধু তোমার চেহারার ঘাম দিয়া আমি আরশকে বানাইলাম, তোমার চেহারার ঘাম দিয়া আমি কুরসিকে বানাইলাম, তোমার চেহারার ঘাম দিয়া আমি লৌহকে বানাইলাম, তোমার চেহারার ঘাম দিয়া আমি কলমকে বানাইলাম, তোমার চেহারার রূপ দিয়া আমি চন্দ্রকে বানাইলাম, তোমার চেহারার ঘাম দিয়া আমি সূর্যকে বানাইলাম, তোমার চেহারার ঘাম দিয়া আমি পর্দা বানাইলাম, তোমার চেহারার ঘাম দিয়া আমি নক্ষত্ররাজি বানাইলাম। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, ওমা কানা ফিস সামাই, আসমানে যা কিছু আল্লাহ বানাইছেন সব মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার ঘাম দিয়া মওলা বানাইছি। আল্লাহু আকবার বলেন। আয়না তোরা কে যাবে চলনা, তোরা কে যাবে আয়না, তোরা কে যাবে চলনা, তোরা কে যাবে সোনার মদিনায়, কদম কদমে দুরুদ পড়ব শাহে মদিনা, কদম কদমে দুরুদ পড়ব শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হইতেছে ভাই? জোরে বলেন অসুবিধা হইতেছে?
মেরে মুহতারাম ভাই, চেহারার ঘাম দিয়ে আল্লাহ পাক একেবারে আসমানের সব বানাইলেন। ওমিন আরাকি হাজিবিহি, তার পলকের গাম থেকে, আল্লাহ রসুলের পলকের গাম থেকে আল্লাহ পাক বানাইলেন। খালাকা উম্মাতাহু মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমার নবীজির চেহারার পলকের গাম হইতে, এই যে চেহারা, এই যে আমরা পলক দেই, এখান থেকে একটা ঘাম বের হইছে। বন্ধুর চেহারার গাম দিয়ে আল্লাহ পাক বলে খালাকা উম্মাতাহু মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ পাক দুনিয়ার যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত বানাইছেন, আমার নবীজির পলকের গাম দিয়া সব বানাইছেন। আল্লাহু আকবার। তাহলে যত মুমিন মুমিনাত আমার নবীজির চেহারার পলকের গাম দিয়া বানাইছেন, তাহলে মুমিন মুমিনাত তো আমার নবীজির উসিলায় হইছে। কথা কন ঠিক কিনা? আসমানে যাহা কিছু দেখবো ওগুলো আমার নবীজির চেহারার গাম দিয়ে বানাইছেন। ফেরেশতা যত দেখব সব আমার নবীজির মাথার গাম দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ বল। ওমিন আরাকি হাজিবিহি ওমিন আরাকি উযুনাইহি, নবীজির কান মুবারকের গাম দিয়া খলাকার ওয়াহাল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসা। আমার নবীজির ওই কান মুবারকের ঘাম যখন ঝরতেছিল, ওই ঘাম দিয়ে আল্লাহ পাক সকল ইহুদি নাসারা অগ্নি পূজক যত কিছু আছে এই সবাইকে আল্লাহ তাআলা নবীজির কান মুবারকের ঘাম দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হয়? অমিন আরাকি সাদরিহি, নবীজির সিনা মুবারকের ঘাম যখন বের হয়, ওই সিনা মুবারকের ঘাম হইতে আল্লাহ পাক বানাইলেন খালাকাল আম্বিয়া ওয়াল মুরসালিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিনা ওয়া উলামা। আল্লাহ তাআলা ওই বন্ধুর বুকের সিনার ঘাম দিয়ে আল্লাহ পাক সমস্ত আম্বিয়া, সমস্ত রসুল, সমস্ত শহীদ, সমস্ত নেককার বান্দাদেরকে আল্লাহ পাক নবীজির ঘাম মুবারক দিয়া বানাইছি। আল্লাহু আকবার বলেন। তাহলে সমস্ত নবীরা কার তৈরি? নবীর উসিলা, ঠিক না? নবীজির ঘাম দিয়া আল্লাহ পাক সমস্ত নবীদেরকে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয় বাবা? হ্যাঁ, জোরে বলেন। কষ্ট হয়? বুঝতে অসুবিধা হয়? নতুন বয়ান মনে হয়, নতুন বয়ান নেই। এটা আরো আগে কে কে বয়ান শুনছেন? এই বয়ান হাত উঠান। শুনছেন? তাহলে আপনাদের জন্য নতুন বয়ান, ঠিক না? আবার খুব গভীরে মনোযোগ যদি না দেন বুঝে আসবে না। কথা কন ঠিক কিনা? এই বয়ানটা কাদের কাছে ভালো লাগবে? যারা তাসাউফের লাইনে নবীকে বেশি মহব্বত করে, মাসুকের সৃষ্টি সম্পর্কে জানলে তাকে ভালোবাসতে আরো ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। তোর মাসুক কেমন? কয় তোর মাসুক রূপে গুণে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরী, অনেক বংশও ভালো, হাফেজ, মাওলানা, অনেক কিছু তার গুণ আছে। তখন এই মানুষটাকে ভালোবাসলে অনেক ভালো লাগে। কতক্ষণ ঠিক কিনা? আমরা যার জন্য জীবন যৌবন সব শেষ করতেছি, ওই নবীর সৃষ্টি সম্পর্কে জানলে আমাদের প্রেমটা আর একটু বাড়বে না? সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত এক আজীব শাই হায়, বয়া করনা না মুমকিন হ্যায়। मोहब्बत एक अजब शय है, बया करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। मेरे मोहताराम भाइयों, এবার আমার নবীজি সিনার গাম দিয়া সমস্ত আম্বিয়া কেরাম বানাইলেন, রসুল বানাইলেন, সুহাদাদেরকে বানাইলেন, সমস্ত ওলিদেরকে বানাইলেন, নেককার মানুষদেরকে আল্লাহ পাক বানাইলেন। ওমিন আরাকি রিজলাইহি, আমার নবীজির পা মোবারক থেকে ঘাম ঝরতেছিল, ওই ঘাম মোবারককে আল্লাহ পাক বিতা ফেলাইতে দেন নাই যে পায়ের ঘাম কি করব। না না না, আমার নবীজির পায়ের ঘামের এত দাম, এত দাম। এই আমার ভাইয়েরা, ঘাম আগে পরে বলে, আমার নবীজি যেখানে মদিনায় শুয়ে আছেন, ওই নবীর পায়ের সাথে যে মাটির টুকরার সাথে লাগা আছে, ওই মাটির টুকরাটার দাম আল্লাহ পাকের কাছে কেমন? যদি মালিকরে জিজ্ঞাসা করেন মাওলা কেমন, আল্লাহ পাক বলে পাকিজা তারাশ আরশে বরি জান্নাতে ফেরদাউস
রোজ আরাম গাহে পাকে রসূলে আরবি হে। আমার বন্ধুর পায়ের সাথে লাগা মাটির টুকরাটার দাম হইল আরশের চাইতে বেশি, এমনকি জান্নাতুল ফেরদাউসের চাইতে আমার বন্ধুর পায়ের সাথে যে মাটির টুকরাটা লেগেছে ওই মাটির টুকরাটার দাম আমি আল্লাহর কাছে আরশ জান্নাতুল ফেরদাউসের চাইতে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, ওমিন আরাকি রিজলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাইয়ন, আল্লাহ পাক যখন ময়ূরকে বললেন, ময়ূর বন্ধু তুমি সামনের দিকে নজর করো, বন্ধু তাকে দেখলেন সামনে একটা নূর দেখা যায়, ডাইনে একটা নূর দেখা যায়, বামে একটা নূর দেখা যায়, পিছনেও একটা নূর দেখা যায়। এই নূর কোন নূর জানেন? আল্লাহ পাক তার পৃথিবীতে আসহাব বানাইবেন, খলিফা বানাবেন। এই চার খলিফাদেরকেও আল্লাহ পাক ওই উর্দু জগতে বন্ধুর সাথে সাথে তৈরি করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। চার বন্ধু চারপাশে, একজনের নূরের নাম আবু বকরের নূর, আরেকজনের নূরের নাম ওমরের নূর, আরেকটা নূর হইল আলীর নূর, আরেকটা নূর হইল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। এরপরে আমার নবীজি ওই গাছের উপরে অবস্থায় ৭০,০০০ বছর পর্যন্ত আবার জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা